তৃণমূলের কাছে পয়লা নম্বর শত্রু হলো বিজেপি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখন থেকে বিভিন্ন সভা মঞ্চে প্রকাশ্যে বিজেপি নেতাকর্মীদের হুঁশিয়ারি দেওয়া শুরু করে দিয়েছেন তৃণমূলের নেতারা। ফিরে যাওয়া যাক 2013 সালে। সে বছর পঞ্চায়েত ভোটের আগে বোমা মারার হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন একসময় দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তারপর থেকে রাজ্য রাজনীতিতে বারবার ঝড় তুলেছে তার নানা হুমকি হুঁশিয়ারি। পরবর্তীতে অনুব্রতর মুখে চরাম চরাম নকুলদানার মতো শব্দবন্ধ ভাইরাল হয়। কয়েকদিন আগেই মালদার হরিশ্চন্দ্রপুর থানার আইসিকে পাশে বসিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে হরিশ্চন্দ্রপুর এর তৃণমূল ব্লক সভাপতি বলেছিলেন, আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে রেফারি বা লাল কার্ড থাকবে না। এবার কুকথার রাজনীতিতে নাম জড়ালো বীরভূমের বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা তৃণমূল নেতা বাবু দাসের। সম্প্রতি বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। সেই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূলের ওই নেতা বাবু দাস। ঠিক কি বলেছেন তিনি? কর্মসূচি হচ্ছে, আমি তাই বলি, যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সুহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবু দাস বলে যাচ্ছে, দুয়ারে রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না। বাবু দাস বোলপুরের তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত। তৃণমূল নেতা যখন এই বিতর্কিত মন্তব্য করেন, তখন মঞ্চে ছিলেন তৃণমূলের বোলপুর টাউন সভাপতি সুকান্ত হাজরা, রূপপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এলিনা খাতুন, বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাস। দলেরই নেতার এই ধরনের মন্তব্যে চরম অস্বস্তিতে পড়ে যান তারা। অনেকে আবার হাসাহাসিও করেন। তৃণমূল নেতার হুঁশিয়ারির বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আর 2026-এ যে কথা বলছে না, আমার মনে হচ্ছে তৃণমূলেই ও থাকবে কিনা সেটা সন্দেহ। তার কারণ ও জানে না যে এমনিতেই এই যে পশ্চিমবাংলার মানুষ চারিদিক থেকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে। তো এই বঞ্চিতের ফল ও পাবে 2026-এ। তো সেই জন্য এই ধরনের ভাষা যারা প্রয়োগ করছে, এটা তৃণমূলের সংস্কৃতি। তাই এই ধরনের ভাষা যার মুখে, তার রাজনীতি করার অধিকারই নেই। যেন জনগণের জবাব দেবে আগামী দিনে। 2026-এ জনগণই ওর জবাব দেবে, যে ও যে ভাষা প্রয়োগ করছে এই ভাষার জবাব জনগণ দেবে। এটা ভারতীয় জনতা পার্টিকে দিতে হবে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, শাসক দলের ছোট বড় মাঝারি নেতারা প্রকাশ্যে বিজেপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন। বলা যেতে পারে হুমকি দিয়ে বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেওয়ার কৌশল নিতে চাইছেন। কিন্তু এক অনুব্রতের দুর্দশা দেখেও শিক্ষা হয়নি দলের নেতাকর্মীদের। এসব কুকথার রাজনীতি তৃণমূল নেতারা যত বেশি করবেন, তত ভোট বাক্সে তার প্রভাব পড়বে। বলা যেতে পারে সাধারণ মানুষের থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বেন তারা। এই হুমকি হুঁশিয়ারি ট্র্যাডিশন কবে বন্ধ হয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।